ইলিশ মাছের ভর্তা বানাবো। ইলিশ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। ইলিশ মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এপিট ওপিট নাড়াচাড়া করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। থালার মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা রসুন আর দুটো শুকনো লঙ্কা। মাছ ভাজার তেলেই শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে আর গোটা রসুনগুলো। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। থালার মধ্যে ভাজা মাছগুলো হামাল দিস্তে দিয়ে খুব ভালো করে পিষে নেব, কারণ এখানে আমি শিলনোড়ার ব্যবহার করব না। মাছগুলো থেকে খুব সাবধানে কাঁটা ছাড়িয়ে নেব। কাঁটা বেছে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভাজা লঙ্কাগুলো গুঁড়িয়ে নেব। আমি এখানে একটা কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি। এটা যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার ব্যবহার করবে। এইবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে একসাথে মাছটাকে মেখে নেব। রসুনগুলো একটু করে থেতে করে নেব হাতের সাহায্যে, দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সরিষার তেল, দিয়ে আরও একবার মেখে নেব। তৈরি হয়ে গেল ইলিশ ভর্তা। এবার পরিবেশন করে নেব। প্লেটে সাজিয়ে দেব ভাত, ইলিশ ভর্তা আর কালো জিরে আর সর্ষে দিয়ে ইলিশ মাছের ডবগা ঝোল। তৈরি হয়ে গেল আমাদের দুপুরের গরম গরম সুস্বাদু ইলিশ থালি।